বলি দেখো টের বাবা গো এই হলো তার নামে লিখেছে সিং সাং ফুং ফাং ফাং সে মেরিছে ওং খাং খাং থুং খাংকে মানে শুধু এই অনেশ্বর প্রতিবর্তী জানছে ওই সালিশ করার জন্য আবার আরেকজন এসেছে সুং সাং ফাং 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 কেউ আছে গো একটু বাড়ি খাতি চাইলাম গো গো কেমন আছেন বিজয় সাহেব দাঁড়াইছি তো ভোটে ঠিক আছে ভালো কাজ তো করতে পারিনি ভোট নেব এখন নোটে কিছু নেবে আর আমরা আল্লাহর ওলি বিড়ি এক প্যাকেট পালিয়ার মাথায় কাজ করে না না নাই স্বামীর পকেটে টাকা পাওয়া যায় হুজুর ওয়াজ করে হাদিয়া মাদিয়া দেয় পকেটে ঢুকোই থই ওই টাকা যখন স্ত্রী কাপড় কাচতে যায় তখন ওই টাকা ঝাড়িয়ে থুয়ে দেয় আর যদি হুজুর বলে ওই এই পাঞ্জাবের পকেটে 1000 টাকা পাইছাও নাকি মানে আওয়াজ তো বেরোতে চায় না ভয়তে আর স্ত্রী কয় মনে করছে আমি নিয়েছি না 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 মানে আমারই ভুল হয়েছে স্টেশনে রেলগাড়িটা হামাই চলে ঘড়ির কাঁটা সিনেমা হলের বেজে গেছে 12টা বেজে গেছে 12টা বলি দেখো টের বাবা গো এই হলো সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও ঠিক কি না অশান্তি যত সব দূর করে দিবে রব অশান্তি যত সব দূর করে দিবে রব যদি তুমি যাও চেয়ে যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে কোরআনটা বুকে তুলে নাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে কোরআনটা খুলে দেখে নাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও অশান্তি যত সব দূর করে দিবে রব অশান্তি যত সব দূর করে দিবে রব যদি তুমি যাও চেয়ে যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সব সমস্যার সমাধান এত আস্তে সব সমস্যার সমাধান এই বিশ্বাস কি আছে অন্তরে এই বিশ্বাস থাকলে গর্ব করে বলতে পারতেন সব সমস্যার সমাধান চিৎকার করে বলতে হবে কিসের মধ্যে লুকানো আছে সব সমস্যার সমাধান আমাদেরই বিশ্বাস হয় না আবার একবার এক নানা মালয়েশিয়ায় থাকতে বলতেছে যে একটু দোয়া করো তোমার ছোট খালার এখনো বিয়ে দিতে পারিনি তো আমি বললাম যে এখন দোয়া করবো পাত্র মাত্র দেখেন খালি দোয়া করে কি বিয়ে হয় পাত্র মাত্র দেখি বিয়ে দিতে হবে তা বিয়ে দিতে পারেননি আপনার তো নানা বোঝেন নানা মানে কি বয়স কি না বললাম আপনার যে বয়সটা ছোট খালা এখনো আছে তা তো এটা কেমনে কি
তো বলছে আর বইয়ে না, আমার মেয়ের যে চেহারা আমারই পছন্দ হয় না, তো অন্য মানুষে কি পছন্দ করবে। তো এখন আমরা যে আসলে মানে কোরআন যে সব সমস্যার সমাধান, এটা আমাদেরই বিশ্বাস নেই। হ্যাঁ, হুজুরির বউ মেডিতে তো আর এক ঝামেলা, পরে আর অস্কিরি খাইতে হবে না। তো এই জন্যই খুব মোটামুটি হুজুররাও ভদ্র মানুষ, যা হয় হোক ওই চুপচাপ বসে থাকে, যা করছে এমনি শোনে আর এমনি ঢুকেই বের করে দেয়, যা বলে বলুক গে। আর প্রতিদিন এইভাবে মাহফিল করি বেড়ালি কথা তো শুনতে দেখে নীলফামারিতে এসে, তাহলে এটা অধিকার আছে না? তাহলে কাল যখন বাড়ি যাবে যেই আবার অন্য জায়গায় যাবে, আবার অন্য জায়গায়, তারপর অন্য জায়গায়, তো এই 5-6 মাস এই অস্কিরি খেয়ে বেড়ালিতে কথা শোনা লাগবে না? পাখাবো পাইছেন বিয়ে করে এটি থিয়েতে অস্কিরি বেড়াবেন। ওর সাথে কি কইছিলেন যে আমি বলো অস্কিরি বেড়াবো বিয়ে করে? হ্যাঁ, তো এই জন্যই তাদের তো একটা অধিকার আছে কি নাই? হ্যাঁ, তো সব কিছু মিলাই মনে করেন যে ওই অনেকেই ওদিকের কথা না বাড়ায়, যেহেতু অনেক রাত হয়ে গেছে, আলোচনার দিকে আমি যাব না। আমি কয়েকটা গান শুনিয়ে তারপরে আপনাদের মধ্যে থেকে বিদায় নেব। আপনারা শুনতে রাজি আছেন না চলিয়ে যাবেন? চলে যাবেন কেউ? হ্যাঁ, মোটামুটি কুষ্টিয়া এসে মনে হচ্ছে যে না, এখানে আমার অবশ্য আগে থেকে বলছিল যে এখানে মোটামুটি উর্বর একটা জায়গা। তো আসলে উর্বর, কিন্তু এখনো পাটি ফাঁকা, এটা খারাপ লাগতেছে। এই পাটি ফাঁকা থাকার কথা ছিল না, ঠিক না? ও অপরিচিত তো এখনো এত পরিচিত হয়ে পারেনি। এই হ্যালো এইটা মনে করেন অনেকেই শুনেছে, অনেকেই শোনেনি। যারা শুনেছে তারা এসেছে, আর যারা এটা শুনেনি, এটা শোনার জন্য আবার একটা এই অ্যান্ড্রয়েড ফোন লাগে, ঠিক না? এটা না থাকলে তো বুঝবে না যে এই হ্যালোটা কি। তো এই জন্যে এতে এতে অসুবিধা না। তারপরেও যা হয়েছে, হুজুর আপনি সন্তুষ্ট কিনা? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি যখন সন্তুষ্ট, আমাদের এলাকার মেহমান আমরাও সন্তুষ্ট। আপনারা সন্তুষ্ট কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সবাই সন্তুষ্ট, তাইলে তো আর কোনো অসুবিধা নেই। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনি মিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনি মিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই ভিনদেশি সব চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দাসের বোঝা হবে না। আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দাসের বোঝা হবে না। আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে, আমি চাই গড়বে এ দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে। আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে, আমি চাই গড়বে এ দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে।
আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে, আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা, আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা, আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে, আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। চান কিনা? চান কিনা? আল কোরআনের আইন যদি বাংলার জমিনে কায়েম হয়ে যায়, নীলফামারী থেকে আমার শ্রদ্ধাভাজন নাজমুল হুদা ভাই এসেছেন, উনি যদি এসে আমার আগে যখন ওয়াজ করেছেন, উনি যদি এরকম একটা হাত দিয়ে ওয়াজ করতো আর বলতো, আমার ভাইয়েরা দয়া করে কেউ চুরি করো না রে, চুরি করলে গুনাহ হবে, আর বাংলাদেশে আল কোরআনের আইন অনুযায়ী যদি কেউ চুরি করো তাইলে হাতের পুষাতে ঘেসাং করে দিয়ে দেবে, এই জন্য কেউ চুরি করবা না, করবা না, করবা না। হুজুর যদি এইভাবে নীলফামারীতে এসে ওয়াজ করতো আর আপনারা বলতেন, হুজুর আপনার হাতের এই অবস্থা কেন, আপনার হাতের পুষাতে কনে গেল, হুজুর বলতো, ভাইয়েরাই আমাদের এলাকায় আখ লাগাইলো গ্যান্ডারি কুইশাল, আর ওই কুইশাল যে মেশিনে মাড়াই করে, ওই মেশিনের মধ্যে আখ ঢুকাতি ঢুকাতি হঠাৎ করে ঘুম আসিল, সেই ঘুম আসার কারণে আমার হাত ঝুঁকে গেছিল, তারপর ডাক্তারে হাতের এখান থেকে ঘেসাং করে কেটে দিয়েছে। কি করেছে? হাতের এখান থেকে ঘেসাং করে কেটে দিয়েছে। আপনারা বাড়ি যাওয়ার সময় বলতেন, যাই বলো তাই বলো, হুজুর কিন্তু নীলফামারীতে চোর ছিল, যাই বলো তাই না, মানে আপনি তো আল্লাহর ওলি, সমস্যা নেই, মানে যদি হাত না থাকতো আর কি ঘেসাং। এখন নির্বাচনের সময়, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় আজ নেমেছে, নেমেছে। কত আল্লাহর ওলি মসজিদে বসে মেম্বারে ভাষণ দেয়, আবার যখন স্টেজে গান গায় মনে হয় রকস্টার গান গাচ্ছে। ওরা বলে ধর্ম নিয়ে ব্যবসা করবা না, কিন্তু আমরা এখনো বুঝে পারলাম না কারা ধর্ম নিয়ে ব্যবসা করে। মসজিদে যে আল্লাহর ওলি ওয়াজ করে, সেই আল্লাহর ওলি আবার কি করে রকস্টার সেজে গান গায়, ঠিক না? যে কোনো একটা নিয়ে থাকো, ইয়েনে করবা একরকম আর ওখানে করবা একরকম। এরা আবার বলে সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম রাখা যাবে না, সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা
দিয়েছেন নবী বলে। তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে। তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। তোমাদের যতই জ্বলুক, বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র ধর্ম শুধু সংবিধানে না, এই বাংলার জমিনে একদিন শুধু রাষ্ট্র ধর্মই নয়, এই কোরআনের আইন দিয়ে বাংলাদেশ শাসিত হবে ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের তরুণ যুবক, বাংলাদেশের আপামর জনসাধারণ শুধু নয়, বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের সরকার দলীয় নেতাকর্মীরা যেভাবে কোরআনের পক্ষে আসছেন, কথা বলছেন, সেই দিন বেশি দূরে নয় যেই দিন এই সব নাস্তিকদের দিন শেষ হবে, বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। তোমরা চেয়ে চেয়ে দেখবা, হয়ে যাবে ইনশাআল্লাহ। ধর্মকে যে কথা বলছিলাম, ধর্ম আসলে অনেকেই ব্যবহার করে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচারে বলবে ডেকে তুমি আমার ভাই। কয় ওরে ধোকেশু, আমি তোর ভাই না, তোর বাপের ভাই আমি। আসলে একটু ভুল হয়ে গেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট। এসব শুনে কলিম চা, আপনি না, এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে রেগেছে রেগেছে। তারও কারণ আছে। চাচা একবার গেছিল চেয়ারম্যান সাহেবের কাছে, যাই বলতেছে বাবাজি এখন তো যুগ যাবে না ফাইল, ঠিক আছে, কত মানুষ কত কি দেয়, ভালোবাসার জন্য কত মানুষ কত কি করে। আমি দেখলাম যে তাম্মি তার স্বামীর ছাড়ি নাসিরের সাথে বিয়ে ফুসেছে ভালোবাসার জন্য। আমি তো আমাদের বুড়িটার জন্য কিছু করতে পারলাম না, তা আমার জীবনের শখ হইল ওর একটা বিধবা ভাতার কাট করে দিয়ে যাব। চেয়ারম্যানের কাছে কি আর আরজি কি, স্ত্রীর একটা বিধবা ভাতার কাট করে দেবে। চেয়ারম্যান সাহেব বলছে এখনো তো তুমি মরিয়ে পারো নি, তুমি আগে মরো তারপরে যাইয়ে বিধবা হবে, তারপরে কাট দেওয়া নে। তা বলছে চেয়ারম্যান সাহেব আসলে আমার জীবনের একটা আশা যে আমি বেশি থাকতে থাকতে ওর একটা বিধবা ভাতার কাট করে দেবো, এইটা দেখে আমি মরতে চাই। তো এখন বেশি থাকলে তো আর বিধবা ভাতার কাট পাওয়া যাবে না, যাবে। এই জন্য দিনই তাই কলিম চাচা খাইবি গেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, আছে না নাই? এখন আমি তো টেনশনে পড়ে গেলাম যে মোটে দুটো ঈদ একটা বছরের মধ্যে, তাও যদি একটা জানাজা হয়ে যায় আর বাকি থাকে একটা, আর উডারও কবে জানাজ মারি ফেলায় জানাজা পড়ি দেয় তার কিটা, তখন ঈদই থাকলো না।
তো বাংলাদেশের মানুষ ঈদ করার জন্য কি ভারতে যাবে নাকি? হ্যাঁ, পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোন উজু ছাড়া পড়ে কিরাম। ওই সময় দেখা যাচ্ছে আজান হয়ে গেছে, ওরে বাবা নামাজের তোর কি, কয় আজান হয়েছে তো পিএস কয় স্যার হয়েছে, তো চলো আগে নামাজ পড়িনি। কয় স্যার ওই মসজিদ ঢুকছেন উজু করি নেন। কয় ওরে আমার উজু কি এত নরম নাকি যে বাই বাতাস করলে ভেঙে যাবে? আবার আমাদের গ্রামে একজন ছিল, মরি গেছে, আমার সাথে সফর সঙ্গী আছে, আমি নাম কব না, মরি গেছে, আল্লাহ তার মাফ করুক। ওই লোক বাই বাতাস করিয়েছে নামাজের মধ্যে, তা বলছে যে তুমি কি খবর কি, তা বলছে যে আর কই না, তো আরো দূরে খাত পড়ি নেছে, তো নেওয়ার পরে বলছে তো উজু করবা না, তো বলছে বাই বাতাস করলে উজু করতে হয়। হ্যাঁ, মানে জানেই না যে উজু ভাঙ্গের কারণগুলো কি। কয়েক দড়ি করে লাগাবো আমি, কাকের ওয়াজ করবো। গিরামই ভালো করতে পারলাম না, আর বাইরের গিরাম। আমাকে এক ভাবির বলছে যে তুমি কলেমা পড়তে পারো, তা বলছে বেশ পারি। তা বলছে পরের দিন বলছে তোমার নাম আগে কব না যার সাথে বিয়ে হয়েছে তার নাম আগে কব। তাহলে কি পরিমাণ কলেমা জানে এখন চিন্তা করেন, যে তোমার নাম আগে কব না যার সাথে বিয়ে হয়েছে তার নাম আগে কব। আর আপনারা হাসতেছেন আনন্দ করি, মনে করছেন আমরা সব জানেওয়ালা না, সব জানতা শমশের। আমার আব্বা বলতো একবার ওয়াজ করেছে, যদি স্ত্রী নামাজ না পড়ে তাইলে ওই স্বামী জাহান্নামে যাবে। ওয়াজ শোনার পরে স্বামী রাত 12টার পরে বাড়িতে গেছে, যে বলছে ওরে আমার বউ, ও আমার সোনার ময়না পাখি, একটু ওঠো। বলছে কি ঘটিস কি? বলছে ওঠো নামাজ পড়তে হবে। বলছে ঘটনা কি হইল? তুমি তো তাস খেলি বাড়ি আসো, আইসি নামাজের কথা কষা ঘটনা শুনে আসিছি, হুজুর বলিছে স্ত্রী যদি নামাজ না পড়ে তাইলে ওই স্বামী জাহান্নামে যাবে। তাই ওঠো শিগগিরই নামাজ পড়ে আমার জাহান্নাম থেকে রক্ষা করো। স্ত্রী বলতেছে তুমিও তো একক তো নামাজ পড়ো না। বলছে আমি পড়ি না, আমার জন্য জাহান্নামে যাবো, অসুবিধা নেই, কিন্তু তোর জন্য যাবো কেন? আমার জন্য আমি জাহান্নামে যাই, কোনো অসুবিধে নাই, কিন্তু তোর জন্য জাতি রাজি না। ওঠ নামাজ পড়িয়ে নে তাড়াতাড়ি। উঠে বলছে এখন এই শীতি উঠতে পারবো না, কাল খেতে পড়বা না, এখন তুমি ঘুমো, আর কোনো কথা কই না। বলছে না, যদি এই রাত্রি তুই মরে যাইস বা আমি মরে যাই তাইলে ফায়সাল্লা হয়ে যাবে জাহান্নাম, অন্তত তোর অপরাধে আমি জাহান্নামে জাতি রাজি না, আমার যা হয় হোক, তুই ওটাকে নামাজ পড়। বা উঠে উজু মুজু করাইছে, করাই বলছে এখন রাত 12টার পরে কোন ওক্তের নামাজ এইবার কও, তো বেকায়দা করি। বলছে যাহাই পড় না, যাহাই পড়লি তো হবে না, কোন ওক্তের কয় রাকাত কি দিয়ে পড়বো তাই কও। বলছে ওরে যাহাই পড়, পড়ি আল্লাহর কাছে অন্তত পড়ি আমার জাহান্নামতে বাঁচা, তোর জন্য চলতি রাজি না। বলছে তাকে আমি তো বাঁচানোর জন্য উঠেছি, কও যে কি দিয়ে শুরু করবো। আচ্ছা তুইও জানিস কেউ জানিস, তাহলে শুই গে, তাহলে হয়ে গেল, আমল শেষ। তবে আমার মা বোনেরা এদিক থেকে আবার একটু ব্যতিক্রম, ওরা যাইয়ে খুব কায়দা করে আমল করে। আমার আব্বার ওয়াজই বেশি করি আমি। আমার আব্বা বলতো একবার ওয়াজ করেছে, রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অসুস্থ ছিল সব খেদমত করতেন, আর রাত্রে ঘুমানোর সময় চুল দিয়ে পাটাও মুছিয়ে দিতেন, পায়ের তলা মুছিয়ে দিতেন মাথার চুল দিয়ে। এই ওয়াজ শোনার পরে একজন মহিলা বাড়ি যেয়ে চিন্তা করছে, স্বামীর আজকে চুল দিয়ে পায়ের তলাটা একটু মুছাই দিয়ে শুই, অন্তত আমল করে শুই, তাতে যদি জান্নাত পাওয়া যায়। চুল দিয়ে মুছাইয়ে যখন শুয়েছে, গন্ধের জ্বালায় বাঁচা যাচ্ছে না, ওরে গন্ধ, বিশাল গন্ধ, এত গন্ধ, গন্ধ তো গন্ধ, দুর্গন্ধ, গন্ধ তো গন্ধ, দুর্গন্ধ, এত গন্ধ কোথা থেকে আসে? সেই সময় নাকি কারেন্ট ছিল না, লম্পটম্প ধরে খুঁজতেছে গন্ধ কানতে আসে, পরে দেখে না চুলিতে গন্ধ বেরোচ্ছে, পায়খানার গন্ধ। স্বামী বলতেছে তোমার চুলি তো পায়খানার গন্ধ, তুমি তো গেলে ওয়াজ শুনতি, কেন তোমার চুলি পায়খানার গন্ধ? বলছে আর বলে না, আমি ওয়াজ শুনতে গেছিলাম, ওখানে হুজুর ওয়াজ করেছে স্বামীর চুল দিয়ে পা মুছাবা। রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম পা মুছিয়ে দিতেন স্বামীর, এই জন্য আমি তোমার পা মুছাই দিয়ে শুইছি, আর এতেই দেখছি গন্ধ কাটছে।
বলছে তা আগের থেকে হবে না, মানে ও মোড়ের মাথায় তাস খেলছিল, তো তাস খেলতে খেলতে হঠাৎ করে পুলিশ এসেছে, র্যাব ডিবি পুলিশ, ওরা যখন এসেছে অমনি দৌড় দিয়েছে, জুতো নেওয়ার টাইম পাইনি, বাস বাগানতে দৌড় দিয়েছে, কিরা ছেড়ে দিয়েছে, ওই চটকায় এসে শুয়ে রয়েছে। পরের দিন হুজুর যখন ওয়াজ করে ফিরে যাচ্ছে, মহিলারা বলছে হুজুরের একটু থামাও। হুজুরের থামাইছে পথে, হুজুর পর্দার অন্তরালতে একটু কথা বলে শোনেন। হুজুর আপনি তো বললেন স্বামীদের পা মুছাই দিবা চুল দিয়ে, কিন্তু একটু বইলে দেবেন আগামী ওয়াজগুলোতে যেন স্বামীরা একটু কলেতে পা ধুয়ে এসে তারপর সই, তা না হলে তো বেকায়দা অবস্থা। এই জন্য আমল করার সময় একটু দেখি শুনে ভেবে চিন্তে করতে, তাই না? যাই হোক, নির্বাচনের সেই গান, কোন গান? পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার, দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক, মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হো, বসন্তেরই কোকিল ওরা এমন সাজে সেজেছে সেজেছে। বসন্তের কি কোকিল নির্বাচনের আগে পাওয়া যায়, কিন্তু তারপরে পাশ করার পরে আর ফস করে না। ফস করার গল্প জানেন তো? একবার এক মুরব্বী রাস্তা দিয়ে যাচ্ছে, পানির পিপাসা লেগেছে, নীলফামারীতে আসিল, এসে পানির পিপাসা লেগেছে, কুষ্টিয়ায় এসে একজনের বাড়ি ঢুকেছে, বলছে বাবা গো একটু কি পানি খাওয়াই, ধরবো তো কেউ আসো ডাকি, হ্যাঁ গো। তাড়াতাড়ি করি, চাচা আসেন, চাচা বসেন, পানি খাবেন, বসেন। আহারে চাচা মনে হয় ক্লান্ত, তাড়াতাড়ি পানি এনে দিয়েছে, সেই পানির মুখটি খুলেছে, ফস করে উঠেছে, তারপরে যখন গিলাসে ঢেলে দিয়েছে, আহা কি স্বাদ, এত সুন্দর স্বাদ রে, নীলফামারীবাসী পাগল হয়ে গেছে। এই স্বাদ, এত সুন্দর স্বাদ, এই পানি কোনতে আসলো? বলছে বাবা উনি প্রার্থী ভোটে দাঁড়িয়েছে, এই জন্যে যারা এই বাড়ি আসে তাদেরকে এই পানি খাওয়াইনো হয়। বলছে আমি তো নীলফামারীতে আইছি, অসুবিধে নেই, আমি তো ভোট দেবো, দরকার হলে নীলফামারীতে আর এক বাস লোক ভাড়া করে নিয়ে ভোট দিয়ে দেবো, দরকার হলে আগে রাতেও মেটিয়ে দেবো। এখন দিয়েছে, ভোট দেওয়ার পরে এবার আবার একদিন মনে করেছে আরে ভোটের আগে কত সুন্দর পানি খাওয়াইলো, এখন ভোটের পরে গেলি না জানি আর কত দামি পানি খাওয়াবে। এসে বাড়ি এসে ডাক দেয়, বাবা রে কেউ আসো নাকি, হ্যাঁ গো একটু পানি খাওয়াতে পারবা? কেউ কোনো কথা কয় না, আবার কয় বাবা কেউ আসো গো একটু পানি খাইতে চাইলাম গো, গো কারোর কোনো আওয়াজ নেই। আবার যখন ডাক দিয়েছে, একজন এসে বলছে সমস্যা কি আপনার? আচ্ছা বাবু একটু পানি খেতে এলে একটু পানি দেওয়া যায়, ওই যে কল আছে দেখা যাচ্ছে না, তো বলছে একটু আইডিয়া দিতে যদি, হ্যাঁ তো এই নিতেছে গিলাসে খাই, তার সে টেস্ট নেই। বলতেছ বাবা ভোটের আগে আইলা কত সুন্দর পানি খাওয়াইলো, মুখটিটা খুলিল আর ফস করে উঠিল। বলছে সেটা তো চাচা ভোটের আগে পানি আর ফস করে না, আছে না নাই? ভোটের আগে আপ্যায়নের শেষ নাই, আর ভোটের পরে 5 বছর দেখা নাই। আবার যখন ভোটের সময় এসে যায় তখন এসে আসসালামু আলাইকুম বিআই সাহেব, কেমন আছেন বিআই সাহেব, দাঁড়াইছি তো ভোটে, ঠিক আছে ভালো কাজ তো করতে পারিনি, ভোট নেবো এখন নোটে, কিছু নেবে। আর আমরা আল্লাহর ওলি, বিড়ি এক প্যাকেট পালিয়ার মাথায় কাজ করে না, আছে না নাই? বিড়ি এক প্যাকেট পালিয়ার ভালো মানুষ পছন্দ হয় না, এক প্যাকেট বিড়ি ধরিয়ে দিল তো আমাদের কিনে নিল। ও আমার ভাইয়েরা, যাদেরকে ভোট দেন যদি সেই ভোট দেয়া নেতা কোন অপকর্মকারী হয় রে, তাইলে তার অপকর্মের ভাগ আপনারও নেওয়া লাগবে। আর
আপনি যদি এমন কাউকে ভোট দেন যেই ব্যক্তি কোরআনের পক্ষে ছিল, যেই ব্যক্তি আল্লাহর পক্ষে ছিল, যেই ব্যক্তি নামাজ কায়েমের পক্ষে ছিল, যেই ব্যক্তি আল্লাহর দিন কায়েমের জন্য সংগ্রাম করেছে রে, ওই ব্যক্তি যদি পাশ নাও করে তাইলে আপনি ফল পাবেন না, পাবেন না। ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালের বিনিময়ে আর আমাদের জানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে আমাদের কাছে বিক্রয় করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সে জান্নাত চান কিনা? সে জান্নাত পেতে চাই কিনা? ও আমার ভাইরা, আমি ওয়াজ করব না আর আমি ওয়াইজিনও না, আমি এনে প্রধান আকর্ষণ আর প্রধান মুফাসসির আমার শ্রদ্ধাভাজন বড় ভাই নাজমুল হুদা ভাই ওয়াজ করেছে, আমি শুধু গান শোনানোর জন্য আসিছি। কিন্তু তার আগে একটা কথা না বললে হয় না, রিকোয়েস্ট আছে, তোমাকে জাগতে হবে। গান শুনবেন নাকি? শুনবেন? হ্যাঁ শুনবো, কিন্তু তার আগে একটু কথা না বললে হয় না। আমার ভাইরা, আমরা সব সময় জীবন দিতে চাই, জীবন দিতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু অর্থের কথা বললে একটু ডিস্টার্ব হয় না? হয় না? এরম লোক এখানে আছে নাকি? থাকলে হাত উঁচু করেন। আল্লাহ ও তার রাসূলের জন্য যদি প্রয়োজন হয়, যদি হাত চাই হাত দেব, পা চাই পা দেব, যদি চোখ চাই চোখ দেব, যদি দেহ চাই দেহ দেব, রক্ত চাই রক্ত দেব। সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড্ডীন করবই করব। কারা কারা রাজি? দুটি হাত আল্লাহকে দেখাতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ইমানদাররা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে। ও আমার ভাইয়েরা, একদিন তো আমরা মারা যাব, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব। কত কবর আমরা এখানে যখন এসেছি, আমাদের ডানে বামে অনেক কবর দেখে এসেছি, আমাদের অনেক আপনজনকে কবরস্থ করে দিয়েছি, অনেকেই কবর দেশের বাসিন্দা হয়ে গিয়েছে। টাকা ছিল, পয়সা ছিল, অর্থ সম্পদ, ক্ষমতা ছিল, কিন্তু মৃত্যু নামে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম এসে, মৃত্যু নামের এই জন্তুটা এসে যখন জানটা কবজ করে নিয়ে গেছে, তখন সব কিছু পড়ে রয়েছে। আর সেই ব্যক্তিটি কবর দেশের বাসিন্দা হয়ে গেছে নাকি না? এই পৃথিবীতে আছে? কবর দেশের বাসিন্দা হয়েছে। আমি যা সাথে করে নিয়ে এসেছি, আমার মানিব্যাগ, আমার মোবাইল, আমার টাকা পয়সা যাই বলি না কেন, সব কিছু আমি যদি মারা যাই সব পড়ে থাকবে, সব রেখে চলে যেতে হবে। আমার সাথে যাবে নেকামল, আমার সাথে যাবে আমি যে দান সদকা করেছি কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ তার রাসূলের মহাব্বতে যে কাজগুলো করেছি সেইগুলো। ঠিক কিনা? ঠিক কিনা? তো এই জন্যে আমি আপনাদের কাছে আমি গান শোনাবো, আপনারা উঠে যাবেন নাকি? উঠে যাবেন? আমি ব্যক্তিগতভাবে আগে নিজেই দিয়ে নিলাম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ইমানদাররা, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা কাজে পরিণত করো না। এই জন্য আমি যদি টাকা চাই, নিজে যদি না দিই, তাহলে কি কাজের সাথে পরিণত হইলো? আমি নিজে 500 টাকা দিলাম, এখন প্যাকেট আছে, যে যেমনি পারেন যা আছে পকেটে দিয়ে দেবেন, শুধু বিড়ি কেনার টাকাটা রেখে দেবেন। তা না হলে আবার পরে যাই গালাগালি দেবেন, হুজুর আমার বিড়ি কেনার টাকাও ছেড়ে নিয়েছে। কই প্যাকেট কই? হুজুর কই না। স্বামীর পকেটে টাকা পাওয়া যায়, হুজুর ওয়াজ করে হাদিয়া মাদিয়া দেয়, পকেটে ঢুকোই থই। ওই টাকা যখন স্ত্রী কাপড় কাচতে যায় তখন ওই টাকা ঝাড়িয়ে থুয়ে দেয়। আর যদি হুজুর বলে ওই এই পাঞ্জাবির পকেটে 1000 টাকা পাইছাও নাকি, মানে আওয়াজ তো বেরোতে চায় না ভয়তে। আর স্ত্রী কয়, মনে কাছে আমি নিয়েছি। না 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 না, মানে আমারই ভুল হয়েছে।
আল্লাহ হুজুর আলম ফুলবাড়ি ও হুজুর আলী হুজুর আলী নাম যাক মাশাআল্লাহ হুজুর আলী ফুলবাড়ি বাড়ি উনি 1 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তুমি দয়া করে এই দানকে কবুল করে নাও। আর যদি কেউ কিছু দিতে চান দিয়ে দেন খুব তাড়াতাড়ি, আমি গানে চলে যাই। আর কেউ দেবে আপনারা অনেকেই আছে দিতে চান না, কিন্তু কি করবেন, এত টাকা পয়সা কবরে তো কিছুই যাবে না কি? টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, 3.5 হাত বডি ছাড়া কিছুই সাথে যাবে না, ঠিক না? এই ছাড়া আর কিছুই যাবে না। এই জন্য টাকা পয়সা দান করতে হবে। আল্লাহ সম্পদ দিয়েছেন, আবার এই সম্পদ কে কেড়ে নিতে পারেন? আমি একজন প্রবাসী ছিলাম, মালয়েশিয়াতে যখন ছিলাম 1 মাসে 30,000 টাকা বেতন পেতাম। কত? 30,000 টাকা। আর এখন আল্লাহ এমন দুয়া দেয় রে, আমার বউ তো খুশি। প্রতিদিন রাত্রি যাই যখন বের করে দিই, মনে করে এটা বিয়ে করি লস খাইনি। কিরা দেয়? আল্লাহ দেয়। আপনি যদি আল্লাহর পরে তাওয়াক্কুল করতে পারেন, পাবেন, বহু গুণে বাড়িয়ে দিবেন। যদি আপনি হারানোর ভয় করেন তাইলে কি হবে দেখেন। অলিল শেখ, আরে শেখ পরিবারের অলিল শেখ 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। তারপরে এখনো লিখছে, দেখি কি লিখলে, মোহাম্মদ আলী 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দান করে দাও। এই সিমেন্টের ওসিলায় পরিবারের পরিজন যারা কবর দেশের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ তুমি দয়া করে সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। বুঝতেছেন নাকি? ও ভিজে আছে তাই মরছেন। আমি কাছে টাকা দেবে, অত সুজা মনে করেন? টাকা দেবো, হুজুরকে তো দিয়াই লাগবে না। সেলিমের মা মাসিলিয়া 1 বস্তা সিমেন্ট দোয়া করতে বলেছেন। আল্লাহ তুমি সেলিমের মাকে কবুল করে নাও, আল্লাহ তুমি নেখায়াত দান করে দাও, মনের বাসনাগুলো পুরা করে দাও। আল্লাহ তুমি সেলিম ভাইকে কবুল করে নাও, আল্লাহ তুমি সেলিম ভাইকে নেখায়াত দিয়ে দাও, পিতামাতার সেবা যেন করতে পারে তৌফিক দান করে দাও। দোয়া তো একটা মাপ বুঝে করতে হবে। দেখা গেল আমি দোয়া করে দিলাম, ঘা দিয়ে দিলে 20 টাকা। আল্লাহ যা দিয়ে এসে দেবে তার মানে ভালো কিছু দেবে। মোহাম্মদ নাজিবুজ্জামান ব্যবসায়ী, ঢাকা, সালাম জানিয়েছেন। বলেন ওয়ালাইকুম আসসালাম। সালাম জানিয়েছেন এবং নিজে এসে প্রতিষ্ঠানে কিছু করতে চেয়েছেন, তার মানে ভালো কিছু করে দেবেন। আল্লাহ তুমি নজিবুল্লাহ সাহেবকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও। পরিবার পরিজন নিয়ে ঢাকা শহরে হয়তো বা থাকে, আল্লাহ তুমি সকল মুসিবত মুক্ত রাখো। আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে দাফন করে দাও। জালাল লক্ষ্মীপুর 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি নেখায়াত দান করে দাও। এই দানের ওসিলায় আল্লাহ তুমি জালাল ভাইয়ের পরিবার পরিজন সকলকে কবুল করে নাও। ভাই আপনি দেবেন নাকি? দাঁড়িয়ে রয়েছেন কে জন্য? ও আপনার মাদ্রাসা, বুঝতে পারিছি ভাই। এখন টেনশনে খালি নিয়ার ধান্দায় আছে, হুজুরে খালি নব। হুজুরা এত নোয়া নেয় আর এত খাওয়া খায়। পাঞ্জাবি বানাতে দিছি, পাঞ্জাবি বানানোর পরে দর্জি দেখি বানাইছে পিছনে ঠেঙ্গো সামনে ঝুল। আমি বললাম ভাই করেছেন কি? টাকা দিয়ে বানাইনি আমি। পাঞ্জাবি সে পিছনে উঁচু করে দিয়েছেন, সামনে ঝুল কিসের জন্য? বলছে ও ভাই আমরা তো পাঞ্জাবি এরাম করি বানাই। আমি বললাম আমি তো কইছি রাউন্ড করে দিতি, আপনার তো 1 পাশ উঁচু 1 পাশ নিচে করতে কইনি। বলছে ভাই ওটা তো আমরা করেই থাকি, কেন করেন? বলছে হুজুরগের যত হুজুর এ যাবৎ পাইছি সব হুজুরের ভুড়ি এত মোটা যে সামনে যে ঝুল করে দিই আর পিছনে খাটো করে দিই, ওই ভুড়িতে কভার করিয়ে পুরোটা রাউন্ড করিয়ে ছাড়িয়ে দেয়। সবার বুড়ি মোটা, পরের বাড়ি খায়, আন্দাজ পায় না কি খাওয়া খায়। আহারে এত খাওয়া খায় যারা হুজুরকে দেখতে পারে না, এমন অনেকেই আছে। মাঝে মাঝে ডাক দেখায়, এই মাঝে মাঝে একটু নিয়ে যাইতে পারিস, কারণ ওকে হলো ভাই। আর যেই তো খাদ্য দিকার না দিক গল্প দিই ঘা দিয়ে না, তারপর ভালো খাদ্য দেয়, যত্ন করে খাওয়ায়। হুজুরকে খাওয়ার তো শেষ নেই, কি খাবেন? আল্লাহ রিজিক লিখে থিস, খাবো না কেন? মল্লি খেয়েই মরতে চাই, তারপর যা হয় হবে। আল্লাহ মুন্নাফ
তারপরে কি লিখেছে পড়তে পারলাম না। ও পিতা তো এখানে পিং মং সং মানে চাইনা ভাষায় আমি খোলে একটা গোলমাল হয়েছে। আপনাকে এদিকে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে ওখানে গোলমাল করেছে, তো গোলমাল করেছে যে তার মেরিছে তার নামে লিখেছে সিং সাং ফুং ফাং ফাং, সে মেরিছে ওং খাং খাং থুং খাং খে, মানে শুধু এই অনেশ্বর পড়তে পড়তে জানছে। ওই সালিশ করার জন্য আবার আর একজন এসেছে সুং সাং ফাং 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 ফাং, উনি এসেছে সালিশ করার জন্য। নামগুলো সব এই দিয়ে, হ্যাঁ সাক্ষী ছিল তারাও এরম আর কি খুং খুং খাং খাং আছে না নাই। আল্লাহ পিতা ময়েন শেখ মুন্নাব নামের প্রতি মাসে 500 টাকা করে দান করবে। আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ নেখায়াত বাড়ি দাও। ওদের নকল করছেন নাকি? জনগণ শুনতে চাই পরিমণির ফোন কল। ওরা পরিমণির কাঁচা মারা ড্যান্স দেখিছে, আবার ফোন কল কি দেখ। কাঁচা মারা ড্যান্স দেখিনি এমন কারা কারা হাত উঁচু করলে ধরা খেয়ে যাবে। হাত উঁচু যদি করে যে হুজুর কারা কারা দেখিছেন, হুজুরিরা হাত উঠবে। কারণ হুজুরির সামনে না পড়লি কাঁচা মাইল কি করে হুজুর বলল, ঠিক না? লুকাইনোর কোনো জায়গা নেই। তবে বিষয়টা হলো পরকালের ময়দানে অনেক আপনারা যারা ওয়াজ শোনেন, আমি মাঝে মাঝে বলে থাকি যারা ওয়াজ শোনে ওরা দেখবে পরকালের ময়দানে আপনারা যাচ্ছেন জান্নাত মুখো, আর আমার মতো আর নাজমুল হুদা ভাইয়ের মতো হুজুররা যাচ্ছে জাহান্নাম মুখো। আপনারা ডাক দেখাবেন, এই হুজুর কবির বিন সামাদ ভাই, এই ও মুখো যাচ্ছেন কেন? ওদিক তো জাহান্নাম, জান্নাত তো এইদিকে। আমরা কো ভাই রে ধরা খেয়ে গেছি, যা বলিছি তা করিনি, আর যা বলিছি তোমরা তাই করিসাও। তোমরা করার কারণে বাইসে গিসাও, আর আমরা করিনি বলি এখন জাহান্নামের দিকে চলে যাচ্ছি, ঠিক না? এরম আছে না নাই? সারা জীবন আজ শোনে কিন্তু আজ বাড়ি নিয়ে যায় না, এমন শ্রোতা আছে না নাই? দাদার সাথে ওয়াজ শুনতে গেছে নাতি, 40 বছর ধরে দাদা ওয়াজ শুনতে যায়। একটা নদী পার হয়ে যাওয়া লাগে, খাল পার হয়ে যাওয়া লাগে। নদী পার হয়েছে, যাওয়ার সময় নৌকা আছে, আসার সময় রাত্রে নৌকা নাই। দাদা বলতেছে যতবার আসিছি রাত্রি নৌকা থাকে না, চলেই নেমেই পার হতে হবে। নেমে পার হয়েছে, নেমে পার হওয়ার পরে দাদা দেখে নাতির কাপড় চুপুর ভিজে সাফ হয়ে গেছে, শীতি থরথর করে কাঁপতেছে। দাদা কয় এই তোর এই অবস্থা কেন? বলছে ও দাদা ওয়াজে তো হুজুর বললো সতর আগলা করা যাবে না, হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না। এই জন্য নদীতে যখন নামিছি তখন আমি হাঁটু আগলা করতে পারিনি। দাদা বলতেছে ওরে আমার নাতিরে, 40 বছর ধরে ওয়াজ শুনলাম, কোনোদিন খাল পার করলাম না, আর তুমি একদিন এসে ওয়াজ শুনি সেই ওয়াজ খাল পার করি ফেলি যাও। তার মানে হইল দাদা যখন নদীতে নেমেছে আস্তে আস্তে করে উঁচা করিয়েছে। কি করিয়েছে? এরম শ্রোতা হবেন নাকি? যা শুনবেন যতটুকু শুনবেন আমলে নেবেন, তবে আমার ওয়াজ শোনার দরকার নেই, কারণ আমি ওয়াইজিন না, আমি গান। তারপরে এখনো দেখেন 8 টাকা দিয়ে না, তাহলে গান শোনাবেন কখন? ইসলাম খান শ্যামপুর 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ এই দানের ওসিলায় আল্লাহ তুমি দয়া করে পরিবার পরিজনকে সুখে শান্তিতে বসবাসের তৌফিক দান করে দাও। আর হাসান পিতা সনির উদ্দিন আল্লাহ প্রতি বছর 500 টাকা করে দান করবে এই মাদ্রাসায়, প্রতি বছরে 500 টাকা করে দান করবে। আল্লাহ দানকে কবুল করে নাও। এই দানের ওসিলায় পরিবার পরিজনে যারা কবর দেশের বাসিন্দা আল্লাহ তুমি দয়া করে কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ পিতা মাতা যারা বেঁচে আছে রে তাদের নেখায়াত দান করে দাও। এইবার একটু গান গাবো, তার আগে দুরূদ পড়ে না। আল্লাহুম্মা সাল্লি আলা নেই রুকসানার মৃত মায়ের জন্য দোয়াছে, নগদ 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। তারপরে আকামুদ্দির ছেলে রুকমান মাসিলিয়া 2 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। দানের ওসিলায় নেখায়াত দান করে দাও। পরিবার পরিজনকে সুখে শান্তি, পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস তৌফিক দাও। আক্কাস আলী মেধা মাসিলিয়া 1 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ কবুল করো। মৃত বারেক মোল্লার
স্ত্রী শ্যামপুর, এক বস্তা সিমেন্ট দিয়েছে বারেক মোল্লার স্ত্রী। আরে মৃত বারেক মোল্লা, তার মানে স্বামী মারা গেছে, সঙ্গিনী ছিল, ভালোবাসা ছিল। আল্লাহ স্বামীর জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তুমি স্বামীর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, মৃত্যুর পরে যেন একসাথে জান্নাতে থাকতে পারে সেই তৌফিক দান করে দাও। 500 টাকা কবুল করে নাও। আবার দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আরবের বুকে মক্কা নগরে আমেনার যেথায় ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা। হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। আমি তো কাঁদি দিবানিশি, তুমি তো মাগো পরবাসী, তোমার তরে অন্তর জলে পড়ে আমার প্রাণ। হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে, আমার সুখে হাসতে তুমি কাঁদতে দুঃখ দেখে মাগো। দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে, সে আমি মা থাকি যে বাসায়, সবই আছে নেই মা তুমি পাশে। তুমি তো মা ঘুমিয়ে আছো ওই যে বাঁশবাগান, হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। এই মাকে অনেকে হারিয়েছেন না? মা যে কি জিনিস, যারা হারিয়েছেন তারাই বোঝেন। যতদিন মা পৃথিবীর পরে থাকে ততদিন কেউ বুঝবে না যে আসলে মায়ের মূল্যটা কি। তো সম্মানিত ভাইয়েরা, এখানে রিকোয়েস্টের গান ছিল তোমাকে জাগতে হবে, এটা না শোনালে অবিচার করা হয়ে যায়, ঠিক না? আপনারা কি জাগতে রাজি আছেন? মহিলাতে এতডি মানে এই কোটা আবার এতডি হয় কি করে? ও আগে আরো দেশে আচ্ছা, তাহলে অসুবিধা নেই, তাহলে মাইনে নিলাম। তা না হলে মহিলা আবার কি করেছে, নিজাম শেখের স্ত্রী মৃত শ্বশুরের জন্য দোয়া চাইছে। আরে এত সুন্দর বৌমা পাইল জীবনে, কিন্তু মরি বসে রয়েছে। এক বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো। কারণ দেখেন যে মৃত স্বামীর জন্যই সিমেন্ট দিয়ে দোয়া করছে, তাহলে বাইজি থাকলে কি করতো? হ্যাঁ, তাই না? আরে আল্লাহ তুলে নিয়ে গেছে, যাক, নাকি মরি গেছে এই আনন্দের দেশ কিনা তো কিনা ও কথা করতে চাই না। আল্লাহ তুমি দয়া করে কবুল করে না। আল্লাহ শ্বশুর মশাই কবর দেশের বাসিন্দা হয়েছে, কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে।
কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, মাঝে মাঝে খাটের তলেতে বের করে নিয়ে আসা হয়, আছে না নাই আল্লাহর ওলি। রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য খবরগুলো হ্যালো কলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে। আপামর জনসাধারণ খায় যে ধোকা বাকে বাকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত আলেম আজকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। কত আলেম আজকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে। উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে। আপনারা দেখেছেন স্টেশনে রেলগাড়িটা হামাই চলে ঘড়ির কাঁটা, সিনেমা হলের বেজে গেছে 12টা, বেজে গেছে 12টা। সিনেমা হলে দর্শক নেই, এই জন্য স্টেশন নামের একটা সিনেমা মুক্তির দিন হুজুর ডেকে নিয়ে যে দোয়া করে নিয়েছে, একটু হুজুর দোয়া করে দেন যাতে আমাদের সিনেমা হলে দর্শক আসি। ওইরকম জায়গায় যাইয়ে হুজুররা দোয়া করার হুজুরও আছে না নাই? টাকার বিনিময়ে হুজুর গেছে, কিন্তু হুজুর যাই দোয়া করিছে খালি বলছে আল্লাহ মনের বাসনা পুরো করিয়ে দাও, আল্লাহ মনের নেক বাসনা পুরা করিয়ে দাও। তার মানে হুজুরির মনের নেক বাসনা হইলো যেন সিনেমা হলে আগুন ধরে যায়। ওর মনের নেক বাসনা কি আমরা তো আর জানি না, এর বাইরে তো আর ভালো কিছু হয় না। এরা মালেম আছে না নাই? তোমাকে জাগতে হবে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে। হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী, সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী। পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে। গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা বাবার ঘরে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে।
কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে, কোরআনের খাদেম দেখো বন্দী আছে খাসার দেশে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে, কোরআনের পাখি আজও বন্দী আছে খাসার দেশে। কোথাও বিনা বাধাই যায় না বলা হকের কথা, কোথাও বিনা বাধাই যায় না বলা হকের কথা। রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা। দোয়া করিও শান্তি নেই, আর কি কোন ভাবে দোয়া করবো, কিরা দেখা যাচ্ছে দোয়া করি। আমি একবারে এক চেয়ারম্যানের সে বেকায়দা অবস্থায় পড়ে গেছি, মাহফিলি বসে রয়েছে নিচে। আমি বললাম আপনি চেয়ারম্যান মানুষ, নিচে বসবেন কেন, উপরে ওঠেন। কোরআনের মাহফিলে এসে নিচেই বসলি, চেয়ারম্যান চেয়ারে থাকবে। তো বলছে না আমি নিচেই বসি। আমি বললাম আরে কত সুন্দর চেয়ারম্যান, আপনি আজকে কোরআনের মাহফিলে আসিছেন, শুধু কোরআনের মাহফিলে আসলেই হবে না, কোরআনের যে মিছিল হবে, রাজপথে যে কোরআনের মিছিল হবে, সেই কোরআনের মিছিলে আপনাকে নেতৃত্ব দিতে হবে। তারপরে ওখানেই তো থামলাম না, আমি বললাম শুধু তাই না, এখানে ইশার নামাজ জামাত হয়েছে, আপনি কাউন্সিলের নেতা, আপনি এই ইউনিয়নের নেতা। আগামী বছর এই জায়গায় যখন ইশার নামাজ হবে, তখন সেই ইশার নামাজের জামাতের ইমামতি আপনার করে দিতে হবে। পরে একজন বলছে যে ভাই চেয়ারম্যান হিন্দু। তা আমি বলছি তাই এটা আগের থেকে হবেন না, আমি তো কেবল নামাজ পড়াই নর ইমামতি করালাম, আর একটু দেরি করলি তো আমি উমরা না ডাইরেক্ট বড় হজ করাই নিয়ে আসতাম, ডাইরেক্ট হজ করাই আনতাম। তো চেয়ারম্যান সাহেব খুব ভালো মানুষ, উনি বলল কোনো অসুবিধে নেই। উনি উঠে বলতেছে, আহারে কথাগুলো এখনো মনে গেঁথে আছে। উনি বলতেছে জমিনের উপরে আসমানের নিচে আল কোরআনের মতো শ্রেষ্ঠ গ্রন্থ আর একটাও নাই। আল্লাহু আকবার। উনি শুধু এই বললেন না, উনি বললেন এই জমিনের উপরে আসমানের নিচে ইসলামের মতো শান্তির ধর্ম আর কোথাও নাই। এই জমিনের উপরে আসমানের নিচে নবী মুহাম্মাদের মতো নেতা আর একজন আসে নাই। এত সুন্দর কথা বললেন সেই চেয়ারম্যান। আর আমাদের অনেক চেয়ারম্যান আছে আল্লাহর ওলি, কয় এসব ওয়াজ মাজ দিয়ে কি করবা, ওইসব বাদ দাও। আর সিনেমা হলের জন্য টাকা আনতে গেলি, রে বাবা নে আমার একটু সামনে সিটটা রাখিস, পাখা ওখানে যা খুঁজি মরিয়ে দেখো টের বাবা, মরিয়ে দেখো টের বাবা গো। এই হ্যালো পরিমণি, যতই তুমি লাফাও ঝাপাও, কয়দিন আর কয়দিন, যে কটা ছিল এফডিসিতে যত নায়ক নায়িকা ছিল সব বুড়ো বয়সে ভিক্ষে করে মরিয়েছে। বলেন, কেউ কাপড়ের ব্যবসা করে, কেউ ভিক্ষে করে, কেউ কারো চেয়ারার দিকে তাকায় না। কারণ চেয়ারার দিকে তাকাবে কি, যৌবন বয়সে যা করি থুই যা বুড়ো বয়সে আর কারো রুচিতে নেয় না। খারাপ পেয়েছি নাকি? রুচিরও তো একটা চাহিদা আছে, রুচির একটা চাহিদা আছে না? হ্যাঁ, তো এই জন্য যাই হোক পরিমণি নিয়ে আর কথা না বলি। দুইজনের পরিচয় আমার সাথে যারা অনুষ্ঠান করে, মূল কথা হইল পরিচয় কি, আমি তো আনতেও পারতাম, কিন্তু ঝামেলা হইলে আপনারা বিল দিয়েছেন একজনের তিনজন আনবো কি করে, এবার একটা কথা না। তো এই জন্যই আমার সাথে পরিচয় হলো। আমরা যারা অনুষ্ঠান করি প্রায় সবাই আমরা ওই একই মাদ্রাসায় পড়াশোনা করেছি, পাল্লা মোকামতলা দাখিল মাদ্রাসাতে। আমার ডাক্তারের যে অভিনয় করে মাথায় টাক পড়া যেটা, ওটা আমাদের সিনিয়র ছিল। আর আমার জুনিয়র বাকি সবগুলোই আমাদের মাদ্রাসারই ছাত্র, ওরাই আমার সাথে কাজ করে। এখন আপাতত আমি একটা ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংক নিয়েছি, সেখানে চাকরি করতেছে। তো এই জন্য ওদের গত বছর আমরা অনেক জায়গায় নিয়ে যেতে পেরেছি, কিন্তু এবার ব্যাংক থাকার কারণে 6টা পর্যন্ত ডিউটি, আর তাও আমার ব্যাংক টাকা দিয়ে বেতন দিই, আমি এবার ওয়াজে নিয়ে সুখী করতে, আর আপনারাও দেন আমার ভাড়া, ওগেরে নি লাভ কি, তাই না? তো এই জন্যই সব মিলাই আর কি, সব মিলাই এই কথাগুলো আমি খোলা মনে বলি, আবার এটাতে অন্যভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, তাই না আল্লাহর ওলি? হ্যাঁ, এই কথাগুলো আপনাদের সাথে ফ্রেন্ডলি, আমি কিন্তু একেবারে খুবই সরল সোজা সাদাসিধে চলার চেষ্টা করি, যা বলি ওপেন বলি, ওই পিছনে রাগ ঢাক ওগুলো আমার হয় না, যা বলবো সামনাসামনি। কলাম যে খুব আমলাতলি মাহফিল, তাই তো আমলাবাড়ি, কলাম যে আমলাবাড়ি মাহফিল প্রধান বক্তার আগে আমার দেবেন, আমার প্রধান বক্তা করতে হবে না, কারণ আমার দাড়ির সাইজ যা, আর টুপি এই পাঞ্জাবি টাঞ্জাবি গাইতে কোনো রকম একটু ভাবসাব নিয়ে থাকি আর কি, তাছাড়া তো ভিতরে মাল থাকা লাগবে না। ভিতরে যদি না থাকে, বাইরেও যদি না থাকে, তাহলে বসতি জায়গা পাবো। এজন্য একটা কোটমোট গায়ে দিয়ে বান্ধবের গায়ে দিয়ে খুব একটা ভাব নিয়ে থাকি যে না কিছু আছে। তো আসলে আমি অত এলেম খালাম আমার মধ্যে নেই। আমি খোলাম আমার প্রধান বক্তা করা যাবে না, দ্বিতীয় বক্তা করতে পারেন, আর দ্বিতীয় বক্তা করবেন প্রধান বক্তার আগে ওয়াজ শেষ করে দেবো। বলতেছে যে না হবে না, প্রধান বক্তার পরে। কলাম যদি তাই হয় তাহলে প্রধান বক্তার পরে হলে আমারে প্রধান বক্তা দেবেন,
কথা ঠিক আছে কিনা? প্রধান বক্তার পরে যদি আমার উঠে তাহলে আমি প্রধান বক্তা হব। তবে আপনারা যারা দাওয়াত দেবেন এবছর দেওয়ার কোনো সুযোগ নেই, দিয়ে নেওয়ারও সুযোগ নেই। দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমার ওই বিশেষ রাখবেন, ভাইয়ের আগে আমি গাবো, আপনাদের সাথে হাসবো খেলবো কথা কবো, তারপরে ভাই একটা ওয়াজ করবে, মুনাদ করবে, চলে যাবে, এটাই ভালো না? কিন্তু আমার এই লাস্টে উঠাই দিয়ে আমি কোন দিকতে ধরবো আমি খুঁজি পাইনি, এমনি ধরবো না এমনি ধরবো, ওয়াজ করবো না গান শোনাবো। আপনারা এক মা বোনেরা রয়েছে, ওদের একটা গান না শোনালেই হবে কন? ওরা আবার মন খারাপ করবে না? করবে কি না? মা বোনিকের জন্য একটা গান শোনাবো, আছে নাকি মা বোনেরা? আছে? ওদের একটা যুগোপযোগী গান আমি প্রায় জায়গায় গাই। স্টার জলসাজি সিনেমায়, স্টার জলসাজি সিনেমায় জ্বলছে বাংলাদেশ, হিন্দি সিরিয়ালে আমার খুকসার মা বোন করলো শেষ। পরিবারের অশান্তি আজ যাহারও কারণে, ও সব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে, বন্ধ করলেও সব চ্যানেল, বন্ধ করলেও সব চ্যানেল খেপবে দাদা বেশ, হিন্দি সিরিয়ালে আমার কুষ্টিয়ার মা বোন করলো শেষ। স্বামী স্ত্রী নাই কোনো মিল, সিরিয়ালের অবদান, কত নারী যাচ্ছে ছেড়ে স্বামী ও সন্তান, পরকিয়া প্রেমের লাগি, পরকিয়া প্রেমের লাগি সংসার হইল শেষ, হিন্দি সিরিয়ালে আমার খুকসার মা বোন করলো শেষ। নামাজ পড়ার পায় না সময় সিরিয়ালের লাগি, স্টার জলসাজি সিনেমা দেখে সারা রাত্রি জাগি, কেউ বা আবার হিন্দু আমির, কেউ বা আবার হিন্দু আমির ধরে নানান বেশ, হিন্দি সিরিয়ালে আমার খুকসার মা বোন করলো শেষ। ঠিক না? একজন মেম্বার পদপ্রার্থী ভোটে দাঁড়াইছে, আবার এলাকায় ডিসির ব্যবসা করে, তো বলিছে আমি যদি ভোটে পাশ করতে পারি তাহলে 3 মাস ডিসির বিল নেবো না। আল্লাহ রহমতে সেই ব্যক্তি পাশ করেছে, বলেন সুবহান আল্লাহ। কারণ মা বোনেরা ওরা চিন্তা করেছে 3 মাস বিল ছাড়া সিনেমা দেখবো, সিরিয়াল দেখবো, আরে ভোট একটার জায়গায় 2-3টে করে মারিয়েছে।